হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, দেখুন, আমার এই চ্যানেলে আমি কিন্তু যে চেষ্টাটা করছি সেটা হচ্ছে অ্যাজ এ ইনভেস্টার, আপনারা যখন কোনো শেয়ারে ইনভেস্ট করতে চান, ইনভেস্টমেন্ট করার আগে শেয়ার বাজারের পরিবেশটা, এনভায়রনমেন্টটা আপনাদের জানাটা খুব জরুরি। প্রত্যেকটা শেয়ারের মুভমেন্ট কিভাবে হয়, তার আর্নিং, তার ফান্ডামেন্টাল, তার চার্ট এবং এই সমস্ত দেখে কি করে পি অর্থাৎ যেটা ভ্যালুয়েশন স্থির হয়, সেই প্রসেসটাকে আমার শেখানোর প্রয়াস আপনাদেরকে। সুতরাং এখানে সবসময় মানে রেডিমেড কোনো শেয়ারের কিন্তু সেই অর্থে আপনারা টিপস পাবেন না। আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি কখন কোন শেয়ারটা কেন কেনা উচিত, কেনা না কেনা সেটা কিন্তু টোটালটাই কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সুতরাং আমি কিন্তু আপনাদেরকে টোটাল মার্কেটের যে ইনভেস্টমেন্টের যে পরিবেশটা, মার্কেটে ঢুকলে তার যে পরিবেশটা, সেটা জানানোর চেষ্টা করছি। যাই হোক ফ্রেন্ডস, আজকে মার্কেট কিন্তু অনেকটা কুল ছিল, উপর নিচ করে মোটামুটি 22,743-এ ক্লোজ হয়েছে, মাত্র 23 পয়েন্ট নিচে। অ্যাজ ইট ইজ ফরেনাররা কিন্তু এখনো পর্যন্ত মাল বিক্রি করছে, 2169 কোটি টাকার মাল তারা বিক্রি করেছে। এবং আমাদের প্লেয়াররা, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, তারা কিন্তু কন্টিনিউয়াসলি মাল কিনছে, 781 কোটি টাকার মাল কিনেছে। ফ্রেন্ডস, আজকে আমি মার্কেটের তিনটে জিনিস দেখাবো যেগুলো কিন্তু একই দিকে টার্ন নিচ্ছে। প্রথমত বলি, আজকে একটা নতুন জিনিস দেখুন, সবসময়ের জন্য মনে রাখবেন, একটা ইন্ডিকেটর আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে কি, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আমি এখানে RSI ইন্ডিকেটরটা ট্যাগ করেছি, মানে অ্যাড করেছি। ইন জেনারেলি 70 থেকে 80% টাইমে যখন মার্কেট উপরের দিকে যায়, মার্কেট ধীরে 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 ক্রমশ উপরের দিকেই যাওয়ার প্রবণতা থাকছে, কিন্তু রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যখন তার অপোজিট দেখাচ্ছে, এটাকে বলা হয় ডাইভারজেন্স। অর্থাৎ এই ডাইভারজেন্স বলছে ইন 60 to 70% টাইমে মার্কেট নিচে আসার প্রবণতা বেশি থাকে। সব সময় ডাইভারজেন্স যে কাজ করবে তার কোনো মানে নেই, কিন্তু মোটামুটি মার্কেটে দেখা গেছে 60 থেকে 70% টাইমে মার্কেটে ডাইভারজেন্স দেখা দিলে অনেক দিন ধরে মার্কেট কিন্তু একটা সাডেন ফল দিলেও দিতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স ভোলাটিলিটি ইন্ডেক্স। কালকে আপনার থার্ড ফেজের ভোট, আর 4টে ফেজ বাকি থাকবে। টোটাল মার্কেটের যে ভোলাটিলিটিকে মেজার করার জন্য যে ইন্ডেক্স হচ্ছে সেটা হচ্ছে ভিক্স। ভিক্স গত সপ্তাহে প্রায় 10-এর কাছাকাছি ছিল, প্রায় 60% উপরে চলে এসছে ভিক্স, 16.60। আজকের দিনেই শুধু 13.5% বেড়েছে। ভিক্স বাড়া মানে মার্কেটে প্রচুর পরিমাণে আপ ডাউন হবে, জাস্ট একটা বড় টাইপের সাইক্লোন বা স্টর্ম এলে যা হয়, সেই ধরনের কোনো কিছুকে ইন্ডিকেট করার জন্য কিন্তু ভিক্সটাকে বোঝানো হয়। ভিক্স বাড়ছে মানে আপনাকে এটা ভাবতে হবে যে মার্কেট কিন্তু খুব উপর নিচ হবে। অ্যাজ ইট ইজ ভোটের আগে মার্কেটে কিন্তু বড় বড় প্লেয়াররা কেউ পজিশন থেকে বেরোবে, কেউ নতুন পজিশন নেবে, এই ধরনের বহু অ্যাক্টিভিটি হওয়ার জন্য কখনো কখনো 400-500 পয়েন্ট অর্থাৎ 2%, 3%-এর উপর নিচ আপনারা যে কোনো মুহূর্তে দেখতে পারেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে
গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান, আরপিজি গ্রুপ মানে আরপি গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা কালকে একটা টুইট করেছেন, এবং সেই টুইটে উনি ফাইন্যান্স মিনিস্ট্রি এবং সেবিকে ট্যাগ করেছেন। তিনি যেটা মানে সবাইকে সতর্ক করেছেন, তিনি বলেছেন যে বর্তমানে কলকাতাতে কিছু ব্রোকার তারা কিন্তু হর্ষদ মেহতার টাইমে বা কেতন পারেখের টাইমে মার্কেটের ফলের আগে যে যে সিমটমস গুলো ছিল সেই সিমটমস গুলো চোখে দেখা যাচ্ছে। অর্থাৎ তারা এই যে দেখুন, হ্যাড ওয়ার্নড রিটেল ইনভেস্টর অফ সাফারিং সিভিয়ার লসেস amid the booming stock market as malpractices of Harshad Mehta and Ketan Parekh era are back। ওই টাইমে যে যে সিমটমস গুলো ছিল সেগুলোকে দেখা যাচ্ছে। সেগুলো কি? আচ্ছা, পার্টিকুলারলি ইন কলকাতা, অ্যাকর্ডিং টু দ্য বিজনেস লিডার, স্টক প্রাইসেস আর বিং ড্রাইভেন টু আনরিয়ালিস্টিক লেভেল। স্টক প্রাইসেসকে একটা অযৌক্তিক লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাজ প্রমোটার্স আর ইনফ্লেটিং প্রফিটস, অর্থাৎ কোম্পানির মালিকরা তাদের প্রফিটকে বড় করে দেখাচ্ছে ইন নেক্সাস উইথ গুজরাটি অ্যান্ড মারোয়ারি ব্রোকার্স। গুজরাটি এবং মারোয়ারি ব্রোকারের সঙ্গে মিলে কিছু প্রমোটার এবং বিশেষ করে কলকাতা বেশ কিছু ব্রোকার তারা কিন্তু হর্ষদ মেহতা ক্র্যাশের আগে, স্ক্যামের আগে বা কেতন পারেখের আগে যে ধরনের মার্কেট পরিস্থিতি হয়েছিল সেই ধরনের একটা পরিস্থিতি হচ্ছে, যাতে করে কিছু শেয়ার অত্যন্ত আনরিয়ালিস্টিক লেভেলে চলে যাচ্ছে। তাই তিনি সতর্ক করেছেন সেবি এবং ফিনান্স মিনিস্ট্রিকে যে আপনারা এটাকে এনকোয়ারি করে দেখুন। তো এই তিনটে জিনিস কিন্তু একই দিকে কিন্তু ইন্ডিকেট করছে। এক, আমি যেটা বলছি, আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে দীর্ঘদিন ধরে, ভিক্স বাড়ছে। তৃতীয়ত, মার্কেটের এইরকম একজন বড় মানে গ্রুপের লোক যিনি কলকাতারই বাসিন্দা, তিনি কিন্তু এ ধরনের একটা কথা বলেছেন। সুতরাং আপনারা ইনভেস্টমেন্টটাকে একটু ভোটের রেজাল্টের পর্যন্ত একটু স্লো করবার চেষ্টা করুন। ফ্রেন্ডস, আজকে শেয়ার বলতে আজকে মর্গ্যান স্ট্যানলে একটা বড় ফার্ম যারা বিভিন্ন রকমের রেটিং দেয়, কোন কোম্পানি ভালো করতে চলেছে, কোন কোম্পানি খারাপ করতে চলেছে। মর্গ্যান স্ট্যানলে বলছে যে দীপক নাইট্রেট যে ক্যাপেক্স করেছে, অর্থাৎ সে যে কোম্পানি মানে নতুন কিছু এরিয়াতে কোম্পানি খুলেছে, তার জন্য তার যে আর্নিং আউটলুক খুবই ভালো। অর্থাৎ কোম্পানিটা আগামী দিনে খুব ভালো পারফর্ম করবে। যদি দেখেন দীপক নাইট্রেট এখনো পর্যন্ত তার যে অল টাইম হাই ছিল, সেই অল টাইম হাই থেকে এখনো পর্যন্ত প্রায় 20% নিচে ট্রেড করছে। তার অল টাইম হাই কত ছিল? প্রায় 3000-এর কাছাকাছি। আজকে 2564-র কাছে আছে। এবং যেভাবে দীপক নাইট্রেট মুভমেন্ট দেখাচ্ছে, রেজাল্টটার উপরেও নির্ভর করবে। রেজাল্ট এখনো পর্যন্ত কোম্পানিটার আসেনি। এই কোম্পানিটা কিন্তু আগের হাই টাচ করার পরে রেজাল্ট এখনো আসেনি। রেজাল্টটা দেখার পরে আপনারা কিন্তু এই শেয়ারটার দিকে নজর রাখবেন। এই শেয়ারটা কিন্তু মার্কেটকে আউট পারফর্ম করবে। ফার্স্ট এখান থেকে সে 20% উপরে গিয়ে প্রিভিয়াস হাইর কাছে যাবে, এবং তারপরে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দ্য আর্নিং, তার কিন্তু পরবর্তী মুভমেন্ট দেখা যাবে। সুতরাং এই শেয়ারটাকে আপনারা লক্ষ্য রাখুন। আমি দীর্ঘদিন থেকে বলছি, আমি 2000-এর লেভেল থেকে আপনাদেরকে বলছি দীপক নাইট্রেট শেয়ারটাকে আস্তে আস্তে আপনারা কেনাকাটা শুরু করুন। এসডব্লিউ সোলার আজকেও কিন্তু মার্কেটে 5% উপরে ক্লোজ হয়েছে। আপনারা দেখেছেন শেয়ারটা কিন্তু অ্যাজ পার আমার এক্সপেকটেশন
শেয়ারটা কিন্তু উপরে যাচ্ছে এবং আমি এখনো পর্যন্ত বলছি এই শেয়ার মানে আগামী দিনের কালো ঘোড়া হতে চলেছে। তৃতীয়ত হচ্ছে খারাপ রেজাল্ট আসার কারণে একটা শেয়ার যেটা কিন্তু আজকে প্রায় 3-4% নিচে এসেছে, সেটা কি এই শেয়ারটাকে আপনারা লক্ষ্য রাখবেন। অত্যন্ত ভালো কোম্পানি এবং এই কোম্পানির যে বিজনেস সেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড, অর্থাৎ আজকে কোনো কারণে তার রেজাল্ট খারাপ এলেও টাইমিং এর জন্য এই শেয়ারটাকে কিন্তু আপনারা নজরে রাখবেন। এই শেয়ারটা যদি কোনো কারণে আরেকটু নিচে আসে তাহলে কিন্তু বা এই সমস্ত জায়গা থেকেও আপনারা কিন্তু এই শেয়ারটাতে আস্তে আস্তে করে পজিশন করতে পারেন। এই শেয়ার কিন্তু মানে যে বিজনেস মডেল এর তাতে কিন্তু এই শেয়ার আগামী দিনে অনেক বড় কোম্পানি হওয়ার প্রবণতা বেশি থাকবে। হয়তো দেখা যাবে শেয়ারটা বেশি দূর নিচে নাও যেতে পারে বা যেতেও পারে যদি সেরকম কোনো মার্কেট কন্ডিশন আসে। যদি কোনো কারণে মার্কেট ক্র্যাশ করে তাহলে এখান থেকে কিন্তু 15-20% এই শেয়ারটা পড়ে যেতে পারে এবং সেই সুযোগটা কিন্তু নেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। সুতরাং মার্কেট ফল হচ্ছে কি হচ্ছে না সেটার দিকে লক্ষ্য রেখে আপনারা কিন্তু সিদ্ধান্তটা নেবেন। সুতরাং টাটা টেকনোলজি শেয়ারটাকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবং এই শেয়ারটা এখনো পর্যন্ত তার যে অল টাইম হাই 1400 থেকে প্রায় 30-35% নিচে আছে, কিন্তু তাও এখনো কস্টলি ভ্যালুয়েশনে আছে। একটু যদি নিচে যায় এখান থেকে 10-15% তাহলে কেনার জন্য একটা ভালো লেভেল। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার যে ওয়ে অফ আপনাদেরকে যেভাবে শেখানোর চেষ্টা করছি তাতে কি কি ড্রব্যাকস আছে, কি কি নতুন জিনিস আপনারা অ্যাড করতে চাইছেন যদি কমেন্টসের মাধ্যমে বলেন তাহলে ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।